সফট আর সাপল স্কিন আমরা সবাই চাই, কিন্তু সবসময় সেটা আমরা পাই না। কেন পাই না? অনেক সময় কি হয়, আমরা ভুল প্রোডাক্ট ইউজ করি, বা ধরো আমরা যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হয়তো খুব কস্টলি, অন্য কারো স্কিনে সেটা স্যুট করেছে কিন্তু আমার স্কিনে সেটা স্যুট করেনি। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, বাড়িতে বসে এমন কিছু জিনিস যেটা সবার স্কিনে যায় এবং যেটা অল্প খরচে খুব সহজেই বানিয়ে রেগুলার ইউজ করতে পারো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু টিপ, যেটা ইউজ করে কিন্তু তোমরা একদম সফট অ্যান্ড সাপল স্কিন পেতে পারো। সেটা হচ্ছে, যাদের ড্রাই স্কিন তারা চেষ্টা করবে বেসনটাকে অ্যাভয়েড করতে। আর যদি বেসন ইউজও করো, ডিরেক্ট জল দিয়ে গুলে বেসন ইউজ করবে না। সেটা মধ্যে, যেহেতু এখন শীতকাল হয়, ঠান্ডা দুধ, অবশ্যই জাল দেওয়া ঠান্ডা দুধ বা আর একটু মধু দিয়ে ইউজ করবে যাদের ড্রাই স্কিন। আর যাদের অয়েলি স্কিন তারা বেসনের সাথে টক দই ইউজ করবে, মধুটা স্কিপ করবে আর দুধটা স্কিপ করবে। এই দুটো দিয়ে ভালো করে যদি রাব করে রেগুলার স্নান করা যায়, স্কিনের কিন্তু ডেড সেল উঠে যায়। এবং তারপরে অবশ্যই কিছু তেল, যে কোনো তেল তোমরা ইউজ করতে পারো। এছাড়া আরেকটা যেটা করতে পারো, যেটা খুব সহজে তোমাদের স্কিনটাকে একদম চকচকে করে দেয়। কি হয়, শীতকালে ট্যান পড়ে, আমাদের তো কলকাতার লোকদের মোটামুটি 14-15 টেম্পারেচার উঠলেই পিঠে রোদ খাওয়াতে বসে যাই, তার সাথে মুখেও একটু রোদ লাগে। তো সেক্ষেত্রে কি করতে পারো, কফি কিন্তু ভীষণ ভালো। কফির সাথে চিনির গুঁড়ো, মিক্সিতে একটু চিনিটাকে গুঁড়ো করে নেবে, সেই চিনি গুঁড়ো দিয়ে যদি কফিটাকে রাখতে পারো মিশিয়ে, এবং প্রত্যেক দিন স্নানের আগে তার মধ্যে 2 ফোঁটা গ্লিসারিন দিয়ে আর একটু গোলাপ জল দিয়ে ঠোঁটে, কনুয়ে এবং হাঁটুতে যদি ভালো করে স্ক্রাব করতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। দেখো, ডেড সেল যদি উঠে যায় শরীর থেকে, স্কিন এমনি চকচক করবে, সেটা কালো বা ফর্সা সেটা কোনো ম্যাটার করে না। তুমি মেকআপ করলে করলে না, তোমার স্কিন কালো না ফর্সা, তুমি কতটা গ্ল্যামারাস সেটা মানে ম্যাটার করে না। ম্যাটার করে তোমার স্কিনটা গ্লো করছে কিনা, তোমার চুলটা হেলদি কিনা। যেমন একদম এত পর্যন্ত লম্বা চুল আমরা সবাই চাই, কিন্তু না যদি পাই, তাহলে যেটুকু চুল আছে সেটুকুকে কি হেলদি রাখবো না? অবশ্যই রাখবো। সেরকম আমার স্কিনের কি কমপ্লেক্সন, আমার স্কিন পিম্পল প্রোন হলে সেটাকে কি আমি যত্ন করব না? অবশ্যই যত্ন করব। ঠিক সেরকম ভাবেই এইগুলো যদি তোমরা রেগুলার করতে পারো, তাহলে কিন্তু স্কিন অনেক ভালো থাকে। আরেকটা টিপ দিই ছোট্ট, সেটা হচ্ছে, পা ফাটা সমস্যা অনেকেরই থাকে এবং অনেকে দেখি পা ফেটে রক্ত বেরোয়, তো সেটা কিন্তু খুব পেনফুল। সেক্ষেত্রে একটা টিপ রেগুলার ইউজ করতে পারো। প্রথম তো পাটাকে একদম পরিষ্কার রাখতে হবে দিনের শেষে কাজকর্ম করার পরে। এবং মোজা পরে শোয়ার কথা অনেকে বলে, আমিও বলি, কিন্তু সেটা সবাই পারে না। তো সেক্ষেত্রে কি করতে পারো তোমরা, পাটাকে ভালো করে পরিষ্কার করে একটু বোরোলিন যদি গরম করে পায়ে দিতে পারো, সেটা কিন্তু ভীষণ ভালো হয়। এছাড়া গ্লিসারিন তো ভীষণ ভালো মানে রেজাল্ট দেয়, যেটা মারণ বান একদম কাজ করবে। গ্লিসারিনের সাথে ভিটামিন ই ক্যাপসুল, ঠিক আছে, সম পরিমাণ ভিটামিন ই ক্যাপসুল এবং গ্লিসারিন নিয়ে ভালো করে সেটাকে হাতে ফেটিয়ে 2-4 ফোঁটা জল দেবে, কারণ জিনিসটা নাহলে চটচট করবে। সেটা যদি পায়ে ভালো করে মাসাজ করতে পারো, ঠোঁটে, তার সাথে কনুয়ে এবং হাঁটুতে, তাহলে কিন্তু একদম দেখবে পা ফাটার সমস্যা থাকে না। আর যদি থেকেও থাকে না, ওই পা ফাটাটা একটু পরিষ্কার করলেই দেখবে ময়লাটা বেরিয়ে যায়, মানে একটা পুরোনো টুথব্রাশ দিয়ে পরিষ্কার একটু ঘষলেই ময়লাটা বেরিয়ে যায়। সেক্ষেত্রে ওই পিউমিক স্টোন দিয়ে ঘষে গরম জলে পা চুবিয়ে এত পরিশ্রম করতে হয় না। মানে যত তোমার কেয়ার করবে, তত পরিশ্রম করতে কম হবে। আর যদি মনে হয় মাসে একদিন কেয়ার করব, তখন পরিশ্রমটাও বেড়ে যায়। সো এই টিপগুলো যদি তোমরা ফলো করো, তোমরা কিন্তু অবশ্যই সফট অ্যান্ড সাপল স্কিন পেতে পারো। এছাড়া স্কিনটাকে সবসময় ময়েশ্চার রাখতে হয়। স্কিনটাকে সবসময় যদি আমরা হেলদি রাখি, ময়েশ্চার রাখি, যে কোনো তেলতেলে জায়গায় না দাগ কম ধরে, আর ড্রাই জায়গাতে দাগ বেশি ধরে। সো এগুলো ফলো করলেই তোমাদের স্কিন খুব ভালো থাকবে। আর কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো।